এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআনা লিহিদায়াতিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, মাহে রমজানের ইফতার পূর্ব মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় সময় আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে প্রান্তে আছেন সকলকে আল্লাহ তাআলা সিয়াম সাধনায় আরও বেশি মনোযোগী হওয়ার তৌফিক দিন। আত্মশুদ্ধি এবং আত্মোপলব্ধির এ মাসে আত্মবিশ্লেষণের মাধ্যমে প্রভু সন্তুষ্টিতে যেন নিজেদেরকে আরও বেশি উজ্জীবিত করতে পারেন, আমরা সবাই আল্লাহর কাছে এ কামনা করি। আলোর দিশারি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত, পাওয়ার্ড বাই ইনান মেডিকেল লিমিটেড, কো-স্পন্সর হিসাবে রয়েছে কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসিডর লিমিটেড। আর আজকের এই আয়োজনে পুরোটা জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি জামাল উদ্দিন, তার পাশাপাশি অত্যন্ত দুইজন বিদগ্ধ আলিমী দ্বীন আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে কোরআনের কথা শোনাবেন। মাহে রমজান এবং সিয়াম কিভাবে আল্লাহর কাছে মঞ্জুর হতে পারে কোরআন সুন্নাহর আলোকে তা বিশ্লেষণ করবে। আমি দুইজন বিদগ্ধ আলিমের আমার ডান পাশে যিনি রয়েছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, করিহাটি ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, নোয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আরও একজন আলিমী দ্বীন এবং কোরআনে হাফেজ আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে কথা শোনাবেন। হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, প্রিন্সিপাল, মোকাদ্দামুল কোরআন ইসলামী একাডেমি, টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শুকরিয়া, আপনারা দুইজন আজকে স্টুডিওতে এসেছেন। দর্শকদের উদ্দেশ্যে আমরা আজকে যে বিষয়টি জানতে চাই, একেবারে প্রথম রমজানে যে আমরা রোজা রাখি, রমজানের এই সিয়াম সাধনায় নিজেদেরকে দীর্ঘদিন আমরা যাদের বয়স 50-60 বছর, বেশ কয়েক বছর এভাবে তারা রোজা রেখে আছেন। আসলে রোজা রাখার দ্বারা কিভাবে মানুষের মৌলিক উন্নতি হতে পারে, ঠিক তার পাশাপাশি কিভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করবেন, আমরা আলোচনাটা শুরু করতে চাই। সর্বপ্রথমে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনে নিই। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। মা বলল ধৈর্য ধরো, যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। সেই ছেলেটির মন যে তবু ভরে না, মায়ের কোনো মানায় মনে ধরে না। সেই ছেলেটির মন যে তবু ভরে না, মায়ের কোনো মানায় মনে ধরে না। আম খেয়ে সে ভাবতে থাকে মিষ্টি ঢেলে দিয়েছে কে, কার নামে বাসন্তী কোকিল কুহু ডাকে। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। দিঘির পাড়ে বসে ছেলে ভাবছে, শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে। ও দিঘির পাড়ে বসে ছেলে ভাবছে, শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে। এমন সময় মামা এসে বলল, ভাগ্নে ভাবছো কি যে, প্রশ্ন করো জবাব পাবে আশা
রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। মামার কাছে ভাগ্নে সবে বলল, মামাও তার জবাব তুলে ধরল। মামার কাছে ভাগ্নে সবে বলল, মামাও তার জবাব তুলে ধরল। সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ তাআলা মহান তিনি, দুজন মিলে প্রভু প্রেমের প্রীতি আঁকে। দুজন মিলে প্রভু প্রেমের প্রীতি আঁকে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি মন জোড়ানো ইসলামী সঙ্গীত শুনলাম। আমরা শুরু করতে চাই মোহতারাম সাইফুল ইসলাম সাহেবের কাছ থেকে, যে সিয়াম কিভাবে পালন করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন, এবং এই যে আমরা রোজা রাখি এটা কোন পদ্ধতিতে শরিয়া রোজাকে আমাদের উপরে ফরজ করেছে, এ বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে রমাদানের কেন ফরজ করেছেন সেই বিষয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আর এর উদ্দেশ্য হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্ভাবনার কথা বলেছেন যে মুত্তাকি হতে পারো। সিয়াম পালন করলেই কিন্তু মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়ার জন্য কিছু কাজ করতে হবে। সেই কথাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস এবং আত্মসমালোচনার সাথে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল করবে পূর্ণ বিশ্বাস এবং আত্মসমালোচনার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আবার যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে পূর্ণ বিশ্বাস এবং আত্মসমালোচনার সাথে সিয়াম পালন, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মাহে রমাদানের রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বলা এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত কাজগুলো ছাড়তে পারল না, তার এই ক্ষুধার্ত এবং উপাসার্থ থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ তার এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই অংশ থেকে বোঝা গেল মুত্তাকি হওয়ার জন্য আমাকে নিজে চেষ্টা করতে হবে, সিয়ামগুলোকে পালন করতে হবে পূর্ণ বিশ্বাস এবং আত্মসমালোচনার সাথে। জি আলহামদুলিল্লাহ, আত্মসমালোচনা। আমি এখন হাফিজ মাওলানা মুহতারাম মুনিরুজ্জামান সাহেবের কাছে যাব। আত্মসমালোচনা কিভাবে করলে আল্লাহ খুশি হন এবং সিয়াম কিভাবে আত্মসমালোচনা করতে শেখায়, আপনি যে দর্শকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থাপক, আমাদের শ্রদ্ধা শাহেখ জামাল উদ্দিন অত্যন্ত চমৎকার কথা বলছিলেন আমার মাওলানা সাইফুল ইসলাম, এবং আপনি জানতে চেয়েছেন যে আত্মশুদ্ধিমূলক সিয়াম কিভাবে আমরা পালন করতে পারি। রাইট। আত্মশুদ্ধি মূলত আসলে যেটাকে কোরআনিক ভাষায় তাসকিয়া যেটাকে বলা হয়,
জি। ওয়ুজাক্কিহিম, সেখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে 4টি বিষয়ের উপরে এই আয়াতে আল্লাহ তাআলা তিনি কথা নিয়ে এসেছেন। তার মধ্যে একটি ছিল তাসকিয়া, মানে আত্মশুদ্ধি, এবং এটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বটে। এই আয়াতে আল্লাহকে তিনি বলেছিলেন যে আমার বংশে এমন একজন নবী আপনি পাঠান যিনি রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, যে যিনি হে আমাদের প্রতিপালক, যিনি তেলাওয়াত করবেন, মানুষকে জ্ঞান শিক্ষা দিবেন, মানুষকে হিকমত তথা সুন্নাহ শিক্ষা দিবেন, এবং যাক্কিহি মানুষকে আত্মশুদ্ধি করবেন। অত্যন্ত চমৎকার একটি বিষয়। এই কথাটি আমরা কিন্তু যথারীতি শুনি, কিন্তু বিষয় হচ্ছে যে আত্মশুদ্ধি আমাদের হচ্ছে না। প্রকৃতপক্ষে আমরা আত্মশুদ্ধি নিজেকে দাবি করছি, কিন্তু আত্মশুদ্ধি কতটা হচ্ছে কোরআন থেকে যদি আমরা সেটা যদি আমরা কিছু তত্ত্বের ভিত্তিতে আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে আত্মশুদ্ধি হচ্ছে কিনা। দেখুন, এ মাহে রমাদানে মানুষে সারাদিন অত্যন্ত পরিশ্রমের সাথে তৃষ্ণা এবং ক্ষুধার উপরে কিন্তু সারাদিন সে সিয়াম পালন করছে, এরপরও কিন্তু তার সিয়ামটা কবুল হবে না কিছু মানুষের। তো তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন যারা শিরকের মতো যারা গুনাহে লিপ্ত আছেন, তারা সারাদিন না খেয়ে এবং পান না করে অর্থাৎ সিয়ামের সমস্ত কর্মগুলি করেছে, কিন্তু সে শিরক থেকে বাঁচতে পারলো না। সারাদিন উপবাসের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। জি, আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে এখান থেকেই আপনার থেকে আবার কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা আলোর দিশারি দেখছি। ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার আসব ঠিক এখান থেকেই কিভাবে রোজা কবুল হচ্ছে না। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আলোর দিশারি অনুষ্ঠানে। হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত এই প্রোগ্রামে আমরা শুনছিলাম যে রোজা কেন ব্যর্থ হয়ে যাচ্ছে, অথবা কিভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা কবুল করবেন। একেবারেই চমৎকার প্রাণবন্ত আলোচনা করছেন প্রিন্সিপাল মোহতারাম হাফেজ মাওলানা মুনিরুজ্জামান। শিরক করলে রোজা কবুল হচ্ছে না, আরও কি কি কাজ যদি রোজাদারের ভেতরে থাকে তাহলে তার রোজা শুধুমাত্র উপবাস হবে, কিন্তু রোজা আল্লাহর কাছে কোনো কবুলিয়াত হবে না এবং জাযা থাকবে না। একটু বলতেন যদি। সুন্দর বলছেন। এর মধ্যে শিরিকের একটা ব্যাখ্যা থাকা প্রয়োজন। শিরিক মানে হচ্ছে যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, মানে যে সমস্ত গুণাবলী আল্লাহ তাআলার আছে সেগুলো অন্য কারোর মধ্যে আজ বিশ্বাস করা, ছেলে মেয়ে এই সব কিছু দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মানে জীবনের ভাগ্যের পরিবর্তন সহ সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই সাথে এই শিরিকের যদি বর্জন করা না যায় তাহলে সিয়াম পালন করার কোনো মূল্য নেই। নাম্বার 2 হচ্ছে যে গীবত করা। গীবত করলে সওয়াব পাবে, কিন্তু সে সওয়াবটা কিন্তু তার জন্য হচ্ছে না, বরং যার জন্য গীবতটা করা হচ্ছে সওয়াবটা কিন্তু মানে ওর আমল নামে চলে যাচ্ছে। অর্থাৎ যে গীবত করলো, যার বিরুদ্ধে গীবত করলো, তার আমল নামে সওয়াব চলে যাচ্ছে। জি জি। তাহলে সারাদিন আপনি দেখুন যে সারাদিন অনেক কষ্ট করেছে, তারপরে রাতে কিয়াম করেছে, তারপরে সাহারি সব কিছু করেছে, কিন্তু মাত্র 1 মিনিট বা কয়েক সেকেন্ডের একটা গীবত করার কারণে অন্য কারো দোষ চর্চা, সবটা কষ্ট একেবারে তার জন্য কোনো মূল্য হলো না, এবং যার জন্য করছে তার জন্য সেটা ফায়দা হয়ে গেল। তো এইভাবে করে সিয়াম, আমরা যদি আত্মশুদ্ধিমূলক সিয়াম করতে চাই তাহলে আমাদের সমস্ত রকমের অনাচার কদাচার এবং আল্লাহ নিষিদ্ধ যে সমস্ত কর্মগুলি আছে, যে সমস্ত কাজ আছে, সেগুলি থেকে আমাদের বাঁচতে হবে। তারপরে হচ্ছে যে এখানে একটি কথা যে মোহতারাম বলছিলেন যে এই মাসটা হচ্ছে যে সিয়ামের মাধ্যমে মানুষ মুত্তাকি হয়। তো আমাদের সমাজে কিন্তু একটি কথা প্রচলন আছে যে মুত্তাকি শব্দের অর্থ যে ভয় না, মুত্তাকি শব্দের অর্থ ভয় না, ভয়ের আরবি হচ্ছে খাউফ। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। মুত্তাকি হচ্ছে মূলত তাকওয়া অর্থে বিরত থাকা। কিসের থেকে? সমস্ত রকমের যা আল্লাহ নিষিদ্ধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি রাসূল বলেছেন, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। থাকা। রোজা ভঙ্গ হয়ে যায়।
অনেকগুলো খুব তাত্ত্বিক কথা বলছিলেন মহতারাম, যে এটা তো একেবারে গীবত করা, মিথ্যে কথা বলা, অশ্লীল কথা বলা, গালিগালাজ করে, এর দ্বারা রোজার কোনো ফায়দা থাকে না। কিন্তু একেবারে সরাসরি কিছু কাজ আছে যেই কাজগুলো করলে রোজা ভঙ্গই হয়ে যায়। জি, ধন্যবাদ। সেই কাজগুলো যদি বলতেন। রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, জি। এই সময়ে যাবতীয় পানাহার এবং খাওয়া এবং পান করা, যাবতীয় খাওয়া পান করা এবং স্ত্রী সম্ভোগ, জি এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকাটাই হলো রোজা। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর আগেও হাদিসটা উল্লেখ করেছি যে মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ও কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। রাইট। তাহলে অনেক রোজাদারই আমাদের সমাজে আছেন, আমাদের মুসলিম সমাজে আছেন, যারা কষ্ট করে রোজা রাখেন, কিন্তু কিছু কারণে ওনাদের রোজাগুলো ভেঙে যায়। জি। এর মধ্যে শেখ কিছু কথা বলেছেন, পাশাপাশি কুফর আছে, নিফাক আছে। রোজা ভেঙে যায় মানে হচ্ছে অর্থাৎ রোজার কোনো সওয়াব থাকে না, সওয়াব থাকে না। আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি তার রোজা আছে, রোজা আছে, কিন্তু ভেতরে কোনো সার বা বরকত বলতে কিছু থাকে না। থাকে না। জি, বলছিলেন। এর মধ্যে একটা জিনিস আছে আমাদের সমাজে, যেগুলো আসলে না জানার কারণে হচ্ছে, যেমন কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেলেছে, এরপরে সে মনে করছে যে আমি তো খেয়ে ফেলেছি, আমার রোজাটা শেষ, এটা মনে করে সে আবার নতুন করে খাওয়া শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কেউ যদি ভুলে কিছু, রোজার দিনে ভুলে কিছু খায় অথবা পান করে, তাকে সেটা আল্লাহই খাওয়ান এবং পান করান। সুন্দর কথা। অর্থাৎ তার রোজাটা ভাঙবে না। কেউ ভুলে যদি কেউ খেয়ে ফেলেন, তাহলে এর পরে মুখে যদি কিছু থাকে, ওই সময় যখন তার স্মরণ হয়, মুখে যতটুকু থাকবে অতটুকু সে ফেলে দিবে, আর পুরো দিন রোজা রাখবে, আর পুরো দিন সে উপবাস থাকবে। আবার তার অনেকের রোজা হয়ে গেল, রোজা হয়ে যাবে। আবার অনেকের অনিচ্ছাকৃত বমি হয়। হ্যাঁ, বমি হয়। এই বমি হওয়ার ফলে সে মনে করে যে আমার তো বমি হয়ে গেল, আমার রোজাটা শেষ। জি। আসলে এই ক্ষেত্রে তার রোজাটা ভাঙবে না। রোজা ভাঙবে না, অনিচ্ছাকৃত। আবার কেউ যদি হাত দিয়ে ইচ্ছাকৃত রোজা বমি করার চেষ্টা করে বা বমি হয়, তাহলে কিন্তু তার রোজা ভেঙে যায়। জি। আরো অনেকগুলো কারণ আছে রোজা ভঙ্গ হওয়ার, যেমন রোজার দিনে রোজা রাখার ফলে আমাদের চোখের রোজা আছে, আমাদের কানের রোজা আছে, আমাদের হাতের রোজা আছে, আমাদের পায়ের রোজা আছে। অর্থাৎ সকল পাপাচার থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই হলো রোজা। মূলত কথা হচ্ছে যে শুধুমাত্র ক্ষুধা এবং পানাহার থেকে বিরত নয়, বরং হাতের রোজা, চোখের রোজা, জবানের রোজা। রোজা আছে কিন্তু ফেসবুকে লেগেই আছে, ইউটিউবের মধ্যে ঢুকিয়ে আছে, গান শুনছে, টেলিভিশন সিনেমা দেখছে। এতে রোজার মৌলিক দাবি পূরণ হচ্ছে না, এবং ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, তাদের রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই, এদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আমরা এ নিয়ে পরবর্তীতে আবার কথা শুনবো আপনাদের কাছ থেকে, এবং আমাদের এই অনন্য আয়োজন আলোর দিশারিতে দুইজন সুন্দর বলছিলেন। সময়ের স্বল্পতা তো আছে, প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম, আবার আরও কথা শুনবো হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত এই আলোর দিশারি অনুষ্ঠানটি ইনান মেডিকেলস লিমিটেড এর সৌজন্যে রয়েছে, সহযোগিতায় কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, এক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করছি। মাহে রমজানে প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এই আলোর দিশারি অনুষ্ঠান, বিদগ্ধ আলিমদের কথা শুনব, ইসলামী সঙ্গীত শুনে হৃদয়কে আলোড়িত করব। একে একে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসেছে। যাওয়ার আগে আল্লাহর শান, নবীর শান এবং ইসলামের বরত্ব নিয়ে গাওয়া এই হাজার সঙ্গীতের মধ্য থেকে আরও একটি সঙ্গীত শুনতে শুনতে আলোর দিশারি থেকে আজকের মতো বিদায় নেব। আল্লাহ সকলকে সুস্থতার সাথে আত্মশুদ্ধি, আত্মোপলব্ধি, আত্মগঠন এবং আত্মবিকাশের মাধ্যমে প্রভু প্রেমে যেন নিজেদেরকে উজাড় করে দিতে পারি, সে কামনা করে আমি আজকের আলোর দিশারি থেকে বিদায় নিচ্ছি। দুইজনকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ জানিয়ে
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের ফোয়ারা নিয়ে এলো রে রমজান, সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান। রহমতের ফোয়ারা নিয়ে এলো রে রমজান, সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান। সিয়াম জুড়ে বন্ধ থাকে সকল জাহান্নাম, দয়ার সাগর খোলা রাখেন জান্নাতুল আকরাম। সিয়াম জুড়ে বন্ধ থাকে সকল জাহান্নাম, দয়ার সাগর খোলা রাখেন জান্নাতুল আকরাম। শিকলে বেঁধে রাখেন তিনি, শিকলে বেঁধে রাখেন তিনি পাপিষ্ট শয়তান। সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান, সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান। জনের পিত্রা ধনের যাকাত যতইটুকুই হয়, তাদের দ্বারে পৌঁছে দিও যারা অসহায়। জনের পিত্রা ধনের যাকাত যতইটুকুই হয়, তাদের দ্বারে পৌঁছে দিও যারা অসহায়। নিজের দলে নিবেন তবে, নিজের দলে নিবেন তবে রাসূলে আকরাম। সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান, সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান। রহমতের ফোয়ারা নিয়ে এলো রে রমজান, সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান। রহমতের ফোয়ারা নিয়ে এলো রে রমজান, সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান, সুর মিলিয়ে গাও সকলে আহালান সাহালান।